মাই নিউ ব্লগ। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে জানি না তোমরা কেমন আছো, প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ফ্যামিলি মেম্বার্সরা তোমরা সবাই সুস্থ ভালো আছো কিনা। স্পেশালি ইউটিউবে যারা দেখছো, কারণ ইউটিউবে তো লাইভও করি না কিছু না, কিন্তু ফেসবুকে তো লাইভ হই, তখন সবার সাথে একটু আধটু কথা হয়, কিন্তু ইউটিউবে তো কোনো লাইভও হয় না। তো তোমরা জানিও কেমন আছো, আশা করি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, এই গরমে কাজকর্ম তো সবার করতেই হচ্ছে, সেটা তো আর বন্ধ হচ্ছে না। সো আজকে তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাচ্ছি, ওয়েট। এই দেখো ওয়েদার, যদিও এতটা রৌদ্র এখন আপাতত নেই, বাট পুরো মানে একটা খ্যাসখ্যাসে ওয়েদার করে রেখেছে। আমি চলে এসেছি রান্নাঘরে, কি গরম। আর এখানে এখন বানাবো লাচ্ছা পরোটা। অ্যাকচুয়ালি পাপা একটা প্যাকেট এনেছে, এটা আমরা আগেও খেয়েছি, কি বলে আমি খেয়েছি, আমাদের ঘরে এটা প্রথমবার আনা হয়েছে, বাট আমি খেয়েছি এটা আগে। এটা খেতে ঠিকই আছে, বাট অনেকটা শক্ত, কিন্তু একদিকে ভালো যে বানাতে তো হয় না এই গরমে, জাস্ট ভেজে খাওয়া যায়, সেটাই প্লাস। দেখো ঠাকুরের প্রসাদ এটা, আর যে শোয়ার যেটা মিষ্টান্ন হয় সেটা একটু একটু লেগে আছে এখানে। আমি তো খাই না শোয়ারের মিষ্টান্ন সবসময়, তো এখানে লুচি আছে, পরোটাও করেছি। এখন তো বিছনার কি অবস্থা হয়ে আছে, এখন এটাকে গোছাতে হবে। সো 1 2 এই দেখো করে দিয়েছি ঠিকঠাক মোটামুটি। এই যে পুরো রুম দেখে না, পুরো টিপটপ করে দিয়েছি, ডান। এখন যাচ্ছি টিউশনে, আর কি বলে বেরিয়ে এইটুকুকে পেয়ে গেছি, সো খুব ভালো হয়েছে। এত গরম রাস্তার মধ্যে কী বলবো তোমাদেরকে, মানে মুখ কিছু করে গেলে ছাই হয়ে যাচ্ছে, সানস্ক্রিন কোনো কিছু কাজ দিচ্ছে। বাই বাই। তোমাদেরকে দেখালাম না এখন একটা মেয়েকে বাই বাই বলে, তো ও আমার মানে পাশেই বসেছিল আর কি, মানে অপোজিটে। তো আমাকে জিজ্ঞেস করছে যে দিদি তুমি ব্লগার নাকি, আমি বলছি হ্যাঁ, তো তোমার চ্যানেলের নাম কি। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, ও নাকি একা একা মামার বাড়িতে যাচ্ছে। তো আমি বললাম তুমি একা একা মামার বাড়িতে কীভাবে যাবে, একটু দূরই আমাদের এখান থেকে যে জায়গাটায় যাবে। তো বলছে মাকে বলেছিলাম, তো মা বলছে তুই একা চলে যা। জানি না, কিন্তু কেমন একটা লাগছিল আর কি, যে ও একা একা যাবে এতটা দূর, ফুটফুটে একটা সুন্দর বাচ্চা একা একা এরকম ছাড়াটা আমার মনে হয় না ঠিক বলে। এই যে রৌদ্রটা দেখো, হাউ আমার স্টুডেন্টও খাচ্ছে, আমিও খাচ্ছি, তাড়াতাড়ি খাও। চলে এসেছি এই যে সঙ্গীতার ঘরে। এই যে আমরা একটু পূজিতার সাথে কথা বলছিলাম, ওর মানে গুফির শরীরটা এত ভালো না তার জন্য। আর এখানে এই যে মাখা প্রসাদ চলে এসেছে। বন্ধুরা আমি ওকে বকেছি তার জন্য ও কাঁদছে। সরি 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 রেশমি রেশমি রেশমি। পেরোতকে তো বেরোতেই লাগবে তাই না, চলো এখন বেরিয়ে পড়ি। আমার এখানে বসে বসে সেল হয়ে গেল আর একটা মেঘলা। কার দ্বারা যে হয় না, ওর ভালো। আমি কাস্টমার দিই তাই একটু থ্যাঙ্কফুলও থাকে না আমার কাছে, মানে তুই আমার কাস্টমার দিয়ে আমার জিনিসগুলো ভালো লাগে না সত্যি। তোমরা সত্যি এথনিক থ্রেডস বা সোহাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিয়ে যেও, সেটাই তোমরা ওরা যখন ফটো দেবে রেডি ফেডি হয় তখন দেখবে যে কতটা মেঘলা আদৌ আমার সেল হলো। চলো বাই বাই। এই যে সঙ্গীতার ঘরের রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ। তুই কিছু বলতে চাস নাকি এটা দেখে? বলতে বলতে হয়রান হয়ে গেছে, হয়রান। এই দেখো কন্ডিশন।
এখানে দেখো মা রেডি করে রেখেছে আমার খাওয়া, যদিও আমি একটু মাখা প্রসাদ খেয়ে এসেছি, স্টিল একটু ভাত তো খেতেই হবে। আর এখানে হচ্ছে আমার প্রিয় মুখির টক। বন্ধুরা ঘরে এসে একটু ভাত খেলাম, এখন ওয়েদারটা একটু ভালো করেছে, মানে একটু বাতাস দিচ্ছে আর কি। এই দেখো টুটুই এখানে বসে আছে, টুটুই টুরি টুরি টুরি। পিক্সি ছাড়া আমার একদম ভালো লাগছে না, কি বলবো। পিক্সিকে শিলচরে রেখে এসেছি, পিক্সি নিজের বাড়িতেই পিক্সিকে রেখে এসেছি, স্টিল খুব খারাপ লাগছে। ঘরে এসে সেই উজ্জুটি নেই, কিছু নেই। এখন যেটু ওদের ঘরে যাচ্ছি, চল বন্ধুরা। দাড়ি মুখ সব পেকে গেছে শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা আমরা যাচ্ছি বড় জেঠুর বাড়িতে। অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে বড় জেঠুর বাড়িতে যাওয়া হয় না, দিদিভাই যেহেতু এসছে তো ওরও যাওয়া হয়নি। আমি তো লক্ষ্মীপুরে থেকেও আমার যাওয়া হয় না, সো আমরা যাচ্ছি এখন। আর আমি তো কুর্তি টুর্তি পরে এসেছি, এই দেখো দিদিভাই নাইটি পরে চলে এসেছে, আর জিজু তো হাফ প্যান্ট। দিদি জিজু তাকাও এদিকে, হাই বলো। দাড়ি টাড়ি পেকে বুড়ো জিজু। আরে বাপরে কি সুন্দর করেছে বেনিস্তান স্কুলটা। এদিকে চিরিপার যাওয়া যায়। দেখো গাইস এদিকে ওয়েদারটা তোমরা জাস্ট দেখো, কি সুন্দর ভিউটা, জাস্ট অসম। ওই যে তোর হাতেরটা দেখাস না গাইস, সুরদার গাছে ঘি মরিচ দেখো। ঘি মরিচ, এই যে কাঁঠাল, এই দেখো গাইস কাঁঠাল গাছে। এটা আঙ্গুর গাছ নেই। কোনটা? এই যে ড্রাগন। তুই যে আর কতটা লাগাইতে গো, তুই একটা বাগান করিলা। ওটা দেখাবে এটা তো গন্ধ হইব না। আরে দাঁড়াবে, লেবুটা দেখাও। এই দেখো গাইস আরেকটা লেবু পেয়েছে ও, সর্দার গাছের লেবু। আর এই দেখো জিজু শ্বশুর বাড়ি থেকে মরিয়েছি লেবু। শাকসবজি নিয়ে যাচ্ছে উজাই। কি শ্বশুর বাড়ি কি শাকসবজি নিতে আসছো নাকি? পাওয়া যায় না আমাদের। এই যে চা এসে গেছে, দেখাই মাফেল গাছটা। এই যে বন্ধুরা আমার জেঠুকে দেখো, দাঁড়াবে আমি জেঠুরে দেখাইরা। বন্ধুরা জেঠুকে ব্লগে দেখে নাও তোমরা, জেঠুরে পুরা কঙ্কাল লাগে রে। সো গাইস ঘরে চলে এসেছি, আর জিজুকে আমাদের ঘরে একদিন থেকে বলছিলাম আসার জন্য, যে আমিও টাইম পাচ্ছি না, হয়ে উঠছি না। তো আজকে এসেছি যখন, আমাদের এখানে তো বেশি কিছু পাওয়া যায় না, তো এই যে সিঙ্গাড়ার মিষ্টি এদেরকে দিয়ে দিচ্ছে এখন দিয়ে। এখন চলছে আমাদের 10-25 খেলা, এই দেখে নাও। এই যে জোর কদমে চলছে খেলা। এই যে আমার পার্টি হচ্ছে গিয়ে রুবি দি আর দিদিভাই, আমরা পুরো কুফা কুফা খেলছি। আর এখানে রয়েছে কি, আর অপোজিশন পার্টিতে রয়েছে জিজু, সুরদা আর মা। 1 2 3 4 5 ছক্কা, 1 2 3। কেমন লাগলো আপনার? হবে হবে এই যে ঘরে ওখানে ঝুলছে, তারপর ঝুলছে, তাহলে কি হলো, তোমাকে তো মেরেছি। গাইস এই যে কাকি শাশুড়ি কিন্তু জামাইয়ের উপর পুরো খেপে আছে। না না খেপে আছে কিন্তু, বারবার ডুবাচ্ছে জামাই। সো অতি দুঃখের সাথে জানাচ্ছি তোমাদেরকে যে আজকের এই দানে আমরা খেলাতে আমরা হাসছে, বড় মেয়ে হাসছে। এই যে গুড ইভিনিং এভরিওয়ান। সো কালকে আর আউটডোরটা দেওয়া হয়নি আমার, এখন দিয়ে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। যারা আমাকে ইউটিউবে দেখছো তারা আমাকে ফেসবুকে ফলো করে দিও, কারণ ফেসবুকে আমি রেগুলারলি লাইভে আসি। যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ইউটিউবে ফলো করে দিও, আর মানে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, সি ইউ গাইস সুন।